আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। শ্রীকুনায় কিশোর হত্যাকাণ্ডের রহস্য ঘনীভূত, 2 মাসও গ্রেফতার নেই। ন্যায় বিচারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রে শ্রীকুনা দ্বিতীয় খণ্ডে 17 বছর বয়সী মোহাম্মদ আফ্রিদির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ক্রমেই তীব্র হয়ে উঠছে। ঘটনার প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই পরিস্থিতিতে বুধবার আফ্রিদির পিতা মাতা কাছাড় জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন। তারা একটি স্মারকলিপি জমা দিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করা, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিবারের দাবি অনুযায়ী ঘটনার দিন আফ্রিদি ফখর উদ্দিনের পুকুরে স্নান করতে গিয়েছিল। সেখানে অস্বাভাবিক পরিস্থিতিতে তার মৃত্যু ঘটে। প্রথম দিকে ঘটনাটি সন্দেহজনক হিসেবে বিবেচিত হলেও পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্টে এটি স্পষ্টভাবে হত্যাকাণ্ড বলে উঠে আসে। রিপোর্টে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর প্রকৃতি নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেছে। পরিবারের অভিযোগ, তদন্তে গাফিলতির কারণেই অভিযুক্তরা এখনো অধরা রয়ে গেছে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করছে। ঘটনার পর প্রথমে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও পরবর্তীতে তদন্তের স্বার্থে মামলাটি শালচাপড়া আউটপোস্টে স্থানান্তর করা হয়। অভিযোগ রয়েছে, পুলিশ কয়েকজন সন্দেহভাজন খোঁজার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে কাছাড় জেলার পুলিশ সুপার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। ছেলের ন্যায় বিচার পাওয়ার জন্য আমি স্যারের কাছে আইছি। আমার ছেলের ফারুক আহমদের ফুটকিট মারিয়া পালাইছে। আর 17 বছর ছেলে মোহাম্মদ আফ্রিদি। আমার নাম হইল আয়েশা বেগম। শালচাপড়া স্যারে কন তোমরা আসামি খুঁজাইয়া দেও। বেদান স্যারের দ্বারা যাওয়ার পরে স্যারে কন তোমরা আসামি খুঁজাইয়া দেও। আমি আসামি পাই না, কোন অ্যাকশন লইন না। থানারে গিয়া বারবার কইলে তাই কইন তোমরা আসামি খুঁজাইয়া দেও, তোমরা আসামি খুঁজাইয়া দিলে আমি জন্ম তারে খানো আছে না আছে তোমরা জানো। আমি স্যারের কাছে এসপি স্যারের কাছে আইছি আমার ছেলে নিয়ে বিচার পাইতে। আমার বয়স ছেলে, কারণ ছোট ছেলে, আমার ছেলে আমার স্যারের কাছে মাত্র মামার কাছে আমার অনুরোধ আমার ছেলে দিয়ে বিচার পাইতাম। বিচার পাই না, আমি যে কিতা করবো আমি করতে পারতাম না। একবার 7 দিন হয়ে আছে আমার ছেলের কোনো নিয়ে বিচার পাইয়ান না। ফারুক আহমদের দিকে স্নান করতে গেছিল। আমার ছেলের নাম হইল মোহাম্মদ আফ্রিদি, শ্রীকুনা পার্ট 2 বরাকপাড়। 3টার সময় গেছে। একটু সময় না হওয়ার পরে আমি অপেক্ষা করে গিয়া দেখতে নাই, তার কোনো খবর নাই। এখানে গিয়া পাইছি 4জন মেস্ত্রি কাজ করে। তারা জিগাইলাম আমার ছেলেরে দেখছো? তারা কইলা না দেখছি না। এরপরে ইয়াসমিনারা কইয়া একটা মানুষ আছে, তোমার ছেলেরে তুমি জল খুঁজো পাইলে পাইবা। আমি কই আমি জল কেন খুঁজতাম, আমার ছেলে তো সাঁতার জানে। তো না তুমি জল খুঁজো পাইবা। এরপরে আমি জল খুঁজছি, কোমর জলের আরো নিচে আমি তারে পাইছি। আমার ছেলে মারা গেছে। এখানে মেস্ত্রি আছে 4 জন, যাবে ফারুক আহমদ, আর টোটাল 5 জন। তারা 5 জন মানুষ আমার ছেলেরে মারিয়া জল ফেলাইছে। 15 ফেব্রুয়ারিতে গেছিল স্নান করার। 15 ফেব্রুয়ারি তারে পোস্টমর্টম আনিয়া রাখি দিছে। 16 ফেব্রুয়ারিতে আমারে দিছে। 16 ফেব্রুয়ারি আমার হাতে আনিয়া দিছে। এরপরে তার কবরস্থ করার পরে এরপরে আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আইছে। পোস্টমর্টম রিপোর্টও দেখা যায় এটা তো বেজান মানে আরে মায়ের ফিট, তার শরীরের দাগ দুগ বেজান। আমি তো শালচাপড়া থানাত আমার সদর থানায় কেস রেজিস্টার করা হয়েছে, সদরে শালচাপড়াত পাঠাইছে। টাইম 2-3 দিন রেট মারছেন, রেট মারি এখন আসামি ফাইন না। তো এখন আমি আইছি এখানে এসপি স্যারের এখানে যে আমার আসামিগুলা ধরা হোক বা আমার ছেলেটার ন্যায় বিচার সবার লাগে, লাগে।